রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভাড়াটিয়া সৈন্যের তালিকায় এবার উঠে এলো বাংলাদেশিদের নাম। দালালের খপ্পরে পড়ে পরিবারের সুখের আশায় রাশিয়া গিয়ে যুদ্ধ করতে বাধ্য হচ্ছেন বাংলাদেশিরা। রাশিয়া থেকে পালিয়ে আসা এক যুবকের কথায় উঠে এসেছে সেই করুণ চিত্র। স্বজনদের ফেরাতে আকুল আবেদন জানিয়েছে পরিবার। অরণ্য গফুর জানাচ্ছেন বিস্তারিত। নাগরিকদের জোর করে যুদ্ধে পাঠানোর পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুপক্ষই ব্যবহার করছে ভাড়াটিয়া সৈন্য। দক্ষিণ এশিয়ার নেপালি ও ভারতীয়দের সৈন্য হিসেবে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে আগেই। এবার জানা গেল বাংলাদেশিদের কথা। উচ্চ বেতনের লোভে সহদরকে নিয়ে অন্যদের সঙ্গে রাশিয়ায় পাড়ি জমান আকরাম হোসেন, কিন্তু গিয়েই ভুল ভাঙে তার। আমাদেরকে প্রথমে এয়ারপোর্ট থেকে দুইজন লোক রিসিভ করছে, আমাদের পাসপোর্ট সাথে সাথে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এক ক্যাম্পে রাখছে, সেনাবাহিনীর ক্যাম্প। দালালকে জানাই, দালাল বলতেছে এখানে রাখবে, এখান থেকে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দিবে। আমরা তিনজনের ডেট আসছে, আমরা তিনজন যাব। তখন ওই দিন আমাদের তিনজনকে নেয়নি, শুধু সোহানকে নিয়ে গেছে। সোহান গেছে, সোহান যাওয়ার পরে সোহানে আমার কল দিচ্ছে যে আকরামের অবস্থা ভালো না, তুমি আইসো না ভাই। আমাদেরকে তো ওরা মিথ্যা কথা বলছে, আমাদেরকে বলছে কাজ দিবে, কিন্তু এখানে কাজ না, ওইখানে আমাদের অস্ত্র চালানো শিখাইতেছে। তখন আমি যখন বলছি যে আমি দালালদেরকে যে আমি যাবো না, তখন আমার হুমকি দিছে যে আমাকে মাইরা ফেলা হবে। ওখানে 10 দিন ছিলাম আমি পালিয়ে, ব্যাগ নিয়ে আমি বাইর হয়েছি। আমাকে রেল স্টেশন পর্যন্ত আমাকে পৌঁছে দেওয়া হয়েছে সেনাবাহিনী, যে এখন তুই যেখানে মন চাই ওইখানে। কালকের আগের দিনও আমাকে ওই দেশ থেকে সুলতান কল দিছে, তুই কি এই দেশে এখনো আসো, তুই কোনখানে আসো? পরে আমি বললাম না, এখন আমি ভাই আপনার মাধ্যমে ওইখানে ঢুকছি, আপনি আমাদেরকে ক্যাম্পে নিয়ে গেছেন মিথ্যা কথা বলে। দেশে ফেরানোর কথা বলে আর এক দফা প্রতারণা করে ট্রাভেল এজেন্সি। সচ্ছলতার স্বপ্নের জায়গায় এখন আপনজনদের জীবন নিয়ে শঙ্কায় পরিবারগুলো। পাসপোর্ট জমা নেওয়ার পরে প্রায় 10 দিনের মাথায় আমাদেরকে আপনার ওমরা ভিসা দেয় সৌদি। পরে আমরা ওনাদেরকে জিজ্ঞেস করলাম ওমরা ভিসা কেন দিচ্ছেন আমাদেরকে, আমাদের তো রাশিয়া পারমিট ভিসা দেওয়ার কথা। পরে উনি আমাদের জানাইলো যে বাংলাদেশ থেকে তো রাশিয়ার ভিসা সরাসরি হয় না, সৌদি আরবে যাক, ওখানে ওমরা করুক, তারপর আমরা ওইখানে পাসপোর্ট নিয়ে যাব, নিয়ে আমরা ভিসা লাগাবো, ভিসা লাগানোর পরে আমরা সৌদি থেকে পারমিট ভিসায় রাশিয়া ঢুকাবো। টুরিস্ট ভিসায় ওনাদেরকে রাশিয়া ঢুকায়া ওইখানে হোটেলে 2-3 দিন রাখছে, তারপরে ক্যাম্পে নিয়ে গেছে। ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে ওনাদেরকে একটা রাশিয়া ফেডারেশন পেপারে সাইন করাইছে, যেখানে পুরোটাই রাশিয়ান ভাষা লেখা ছিল। তারা কেউই ওইখানে পড়তে পারে নাই, সাইন করে দিছে। সাইন করার পরে ওনাদেরকে 1 মাস ট্রেনিং করানো হয়েছে। 1 মাস ওনাদেরকে যুদ্ধের পোশাক পরায়া, রাইফেল টাইফেল বোমা টোমা এগুলো দিয়ে যুদ্ধ করানোর পর, মানে ট্রেনিং করানোর পরে ওনাদেরকে সবাইকে আলাদা করে ফেলছে, ভাগ করে একজন একজন করে। ওইখানে যুদ্ধে যায় আমার বাংলাদেশি এক ভাই মারা গেছে, আরেক ভাই পায়ে বোমা লাগছে, সে এখন রাশিয়ার পিস্টারবাগ হাসপাতালে ভর্তি। আরেক ভাই পালায়ে চলে আসছে আকরাম ভাই, আর বাকি 7 ভাই ওখানে জীবন হাতে নিয়ে মৃত্যু হাতে নিয়ে সেখানে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সাথে যুদ্ধ করে যাচ্ছে। প্রথম যখন ওনাকে যুদ্ধে না হলো, উনি বলতেছে যে আমি তো আর বাঁচবো না, আমি হয়তো মারা যাবো, আমার নিতেছে, আমার বুকে রাইফেল ধরছে, না গেলে না যে যাইতে চাইছি বিদায় আমার রাইফেল ধরছে, মারধর করছে, এখন আমার যাইতেই হইব, যদি ফিরে আসি তাইলে আবার কথা হবো। 3 দিন হয়ে গেছে ওনার সাথে কোনো যোগাযোগ হয় নাই, আজকে উনি বেঁচে আছে কিনা, বাবারও কথা হবে কিনা, তারপর আশা নিয়ে এখানে আসছি, যদি বেঁচে থাকে ডক্টর ইউনূস মোহাম্মদ স্যার যেন তাদেরকে অতি দ্রুত জীবিত অবস্থায় বাংলাদেশে ফিরিয়ে আনে। মহিলার নাম হয়েছে জেরিন, আর ওনার নাম হয়েছে আবুল হাসান। তো ওনাদের কাছে আমরা টাকা জমা দিছি। আমি যখন দালালের অফিসে বলছি যে আমার ছেলেরে ফেরত দেন, উনি বলতেছে যে 2.5 লক্ষ টাকা লাগবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গেছি, আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, রাশিয়া এম্বাসি গেছি, হ্যাঁও বলছে আপনারা দেখেন আমরা কাজটা করতেছি। আমি ডক্টর ইউনূস স্যারকে এই কথাই বলতে চাই, আমার সকল ছেলেকে দেশে ফিরাই দেখ, আমার বুকে ফিরাই দেখ। সভ্যতা বিরোধী এ যুদ্ধে মানুষকে ইতরের পর্যায়ে নামিয়ে আনা রোধে জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগ আবশ্যক বলে মনে করে ভুক্তভোগীরা।